প্রতিটা মানুষেরই তার নিজ লাইফ নিয়ে হ্যাপি থাকা উচিত। লাইফে অনেক কিছু আসবে যাবে হবে, বাট এইগুলোকে ইগনোর করে চলতে পারলেই লাইফে সাকসেসফুল হওয়া যাবে। এই কথাগুলো কেন বললাম তা একটু পরেই বলছি। তো ব্লগটা স্টার্ট করেছি রাত থেকে। আজকে আমরা বেসিক্যালি মেডিকেল যাচ্ছি আম্মুর রিপোর্ট আনার জন্য। সাথে ছিল আমার কাজিন। তো ভাবলাম মেডিকেল থেকে রিপোর্ট আনার পথে আমরা একটু বাইরে যাব। এই 2023-24 সাল লাইফে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছুই দেখিয়েছে। আম্মুর অসুস্থতায় আমাদের পরিবারকে কাবু করে ফেলেছিল, বাট আলহামদুলিল্লাহ আম্মু এখন অনেকটাই সুস্থ আছে। সেদিন আমরা গিয়েছিলাম ইবনে সিনাতে, আম্মুর একটা টেস্ট ছিল, সেটা রিপোর্ট দিবে। ভাইয়া রিপোর্টের জন্য ওয়েট করছিল আর আমরা সবাই মিলে একটু পাশে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা পাঁচতলাতে চলে যাই, এখানে আম্মুকে ডক্টর দেখবে। মেডিকেলে গেলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। আমরা যারা সুস্থ আছি সবাই আলহামদুলিল্লাহ বলি মন থেকে। অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর আমরা ডক্টর দেখাতে পেরেছি। সো এরপর রাত 11টা বাজে আমরা চলে যাই সলিমুল্লাহ রোড। আমরা যখনই সময় পাই তখনই সলিমুল্লাহ রোড যাই, কারণ ওইখানকার নওশাদ মামার স্যুপ আমাদের অনেক পছন্দ। যখনই সময় পাই তখনই সলিমুল্লাহ রোড যাই এই স্যুপটা ট্রাই করতে। আর এর পাশেই ছিল একটা হালিমের দোকান। হালিমও কিন্তু বেশ মজা ওইখানকার। আজকে বেসিক্যালি আমাদের কাজিনকে নিয়ে আসছি, কারণ ও আমাদের মুখ থেকে অনেক শুনেছে যে আমরা সলিমুল্লাহ রোড যাচ্ছি, বাট ওকে নিয়ে কখনো আসা হয়নি। সো এটি হচ্ছে ফার্স্ট টাইম ওকে নিয়ে আসা। ও ক্যামেরা দেখলে সবসময় মুখে হাত দিয়ে রাখে, ভাবে যে ওকে সুন্দর লাগবে না ক্যামেরাতে। আমরা এর আগে অনেকবার এসে চলে গিয়েছিলাম, কারণ স্যুপটা তখন ট্রাই করতে পারিনি। রাত 9টার আগে স্যুপটা শেষ হয়ে গিয়েছিল। এরপরে পাশের দোকানে এই হালিমটা ট্রাই করতে চলে যাই। এইখানকার সব থেকে ফেভারিট এই হালিম আর এই স্যুপটা। সলিমুল্লাহ রোড যারা যায় তারা জানে যে কি পরিমাণে ভিড় থাকে ওই এলাকাটা। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর তখন প্রায় রাত 12টা বেজে গিয়েছে। আমাদের বাসায় যখন কোনো কাজিন আসে আমরা দুই বোন অনেক বেশি খুশি হয়ে যাই। আর কাজিনরা সবাই মিলে একসাথে হলে অনেক বেশি মজা করি বাসার মধ্যেই। ছোটবেলা থেকে আমরা কাজিনরা অনেক বেশি ফ্রি। 4-5 জন মিলে বেড শেয়ার করা, একসাথে 4-5 জন খেতে বসা, মানে অনেক মিস করি আগের দিনগুলো। এরপরে ফ্রুটসের দোকান থেকে আমি আমার কাজিনের জন্য ড্রাগন ফ্রুটস নিলাম, কারণ ওর নাকি ড্রাগন ফ্রুটস অনেক পছন্দ। বাসা আসার পর রাত 4টা বাজে অলমোস্ট। এইরকম টাইমে আমি ভাবলাম যে কিছু একটা বানাই, কারণ রাত হলে প্রচুর খিদা লাগে আমাদের। যেহেতু বাসায় 3 জন বোন আছি, তো সবাই মিলে ভাবলাম যে একটু কিছু একটা বানাই। ফ্রিজ খুলে দেখলাম যে সসেজ আর চিকেন নাগেটস আছে, এইগুলো ডিপ করে রাখা। সো এগুলো পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম যেন বরফটা ছুটে যায়। আর বাসায় দেখলাম যে পাস্তা আছে কিছু, তো ভাবলাম যে আজকে একটা পাস্তাই বানাই। আর মিডনাইট ক্রেভিংস বলে কথা, কিছু একটা বানিয়ে তো খেতেই হবে। নাগেটসটাও পুরো বরফ ছিল। এটা যদি আমি ছুটতে দিতাম ঠিকঠাক মতো প্রায় 5টা-6টা বেজে যেত। আর এত সময় আমাদের হাতে ছিল না। বরফ অবস্থাতে এটা আমি ভাজা স্টার্ট করে দিই। এটা ভাজতে গিয়ে আমি দেখলাম যে সসেজ গুলো প্রায় ভালোই নরম হয়ে এসেছে। আজকে বানাবো একটি ক্রিমি পাস্তা। বেশ কিছুদিন আগে আমি মিনা বাজার থেকে সসেজ চিকেন নাগেটস কিনে রেখেছিলাম যেন মাঝরাতে কিছু বানিয়ে খেতে পারি। এবার আমি একটা বাটিতে পরিমাণ মতো লিকুইড মিল্ক, 2 চামচ মিল্ক পাউডার, এরপরে ব্ল্যাক পেপার দিলাম বেশ খানিক, তারপর সস দিলাম, টমেটো সস, সয়া সস থাকলে দিতে পারো, তারপর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে মিক্স করে নিলাম ভালোভাবে। এবার একটা সাইডে রেখে দিব। এটা পেঁয়াজ কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছিলাম, এখন জাস্ট সসেসটা কেটে নিচ্ছি। এরপর একটা প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি সসেস গুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সসেস গুলো চিকেন ফ্রাইয়ের সাথে আগে ফ্রাই করে নিতে পারেন। এরপর আগে যে বেটারটা বানিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম পুরোটা। রান্নার মাঝে আমরা সবাই মিলে অনেক দুষ্টুমি করছিলাম। রাত বাজে এখন 4টা, বাট কারো চোখে ঘুম নেই আমাদের। সবাই দুষ্টুমি, ফাইজলামি আর ক্ষুধার মধ্যে আছে। এই দিনগুলো এখন আছে, আগামীকাল নাও থাকতে পারে, বাট সব সময় মিস করব। এরপরে বেটারটা যখন ক্রিমি হয়ে আসবে আমি দিয়ে দিব সেদ্ধ পাস্তা আর উপরে দিয়ে দিব স্লাইস চিজ। আমার কাছে রান্নার সময় প্রচুর দুষ্টামি করার, এর জন্য ওর সাথে আমার সেকেন্ডে মারামারি লেগে যায়। পাস্তা প্রপার ভাবে হতে হতে ভাবলাম যে একটু ড্রাগন ফ্রুটস কাটি। ড্রাগন ফ্রুটস কাটতে কাটতে মনে পড়লো যে ওর যেহেতু পছন্দ, সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। এই ড্রাগন ফ্রুটস এর লবণ মিশিয়ে আমি এটা এখন খাবো ওর জাস্ট রিয়াকশনটা দেখার জন্য। ওকে আমি প্রায় খাইয়ে দিই, বাট ও এই টাইমটা বুঝতে পারেনি যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করছি। ও মুখে নেওয়ার পর জাস্ট ওর রিয়াকশনটা দেখেন কি অবস্থা। যদিও ক্যামেরার সামনে কিছু বলেনি, বাট পরে ওর সাথে আমার সাথে যুদ্ধ হয়ে গিয়েছে। চিজ গলে যাওয়ার পরে আমি উপরে চিকেন নাগেটস গুলো দিয়ে দিলাম। দেখতে অনেক বেশি ইয়ামি লাগছিল, আর খেতে তো কতই না যেন মজা হয় সেটা লাস্টেই দেখা যাবে। একটা হাফ প্লেট পুরো ফুল করে নিলাম, কারণ এইটার মধ্যে আমরা 3 জন মিলে খাবো। আর ভাইয়ের জন্য আলাদা একটা বাটিতে নিলাম। ট্রাস্ট মি গাইস, অনেক মজা হয়েছিল। তোমরা চাইলে বাসায় মিডনাইট ক্রেভিংস এভাবে বানিয়ে খেতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।